এটার নাম রসুল প্রেম। 3 বেলা ভাত খাবো না, জীবনে রক্ত যাবে। রসুলের বিরুদ্ধে কেউ কথা বললে আঙ্গুল সোজা করলে আঙ্গুল পাকা করে দেওয়া হবে। এটার নাম রসুল প্রেম। ফ্রান্সে আমার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র করেছে, সারা পৃথিবীর মুসলমানদেরকে আঘাত করেছে, মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। যখনই সেই প্রশ্ন চলে এসেছে, সাহাবার জীবন থেকে প্রমাণ পেয়ে গেলাম, নবীর বিরুদ্ধে যখন ব্যঙ্গচিত্র করা হয়েছে, মাকে বলে যেতে হবে, বাবাকে বলে যেতে হবে, ওয়ান্নাসি আজমাইন সকল মানুষকে বলে যেতে হবে, নবীর জন্য জীবন দিয়ে দিতে হবে, জীবন দিয়ে দিতে হবে। ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটু আয়াত মুবারক আমি তিলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, উদখুলু তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি ইসলামের মধ্যে, কাফা পরিপূর্ণভাবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আল্লাহকে আল্লাহ বলে ডাকবো, রাসূলকে রাসূল বলে জানবো। কিন্তু যতবার আপনাদের কাছে অনুরোধ করে বলি, আল্লাহকে শতভাগ মহব্বত করা লাগবে, নবীকে শতভাগ মহব্বত করা লাগবে। এটার নাম হইল ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা লাগবে। আমার ভাইরা খুব মনোযোগ, আমরা মুসলমান। আল্লাহ নিজেও কোরআনে বলেছেন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। কোথায় বলেছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কে বলেছেন? আরো জোরে কে বলেছেন? আল্লাহ কোরআনে বলেন, মুসলমান না হইয়া মরো না। যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাকে মুসলমান বলা হয়। এখন আমিও তো দাবি করি আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, জন্মসূত্রে আমি মুসলমান। এরপর মুসলমানদের মধ্যে আবার ভেজাল আছে না নাই? হিন্দু যাবে মন্দিরে, খ্রিস্টান যাবে গির্জায়, বৌদ্ধ যাবে পেগুড়ায়, মুসলমান যাবে কোথায়? আরো জোরে বলেন। এই যে মুসলমান যাবে মসজিদে, হিন্দু যাবে মন্দিরে, বৌদ্ধ যাবে পেগুড়ায়, খ্রিস্টান যাবে গির্জায়। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হইয়া মরিও না। কারণ হলো একটাই, ইসলাম ধর্ম গ্রহণ করে যারা, তাদেরকে মুসলমান বলা হয়। কেন 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 আল্লাহ কোরআনে কয়, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন, পছন্দনীয় গ্রহণযোগ্য দিনের নাম, ধর্মের নাম হলো ইসলাম। এই ইসলামের সুশীতল ছায়া চলে যারা আসবে, এরাই জান্নাতে যাবে। কারণ একটাই বাবা, আমার আল্লাহর হাবিব বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই যে আল্লাহ বলছেন মুসলমান না হইয়া মরো না। এখন আপনাকে বোঝাই লাগবে, বাড়িওয়ালা মাহফিল থেকে ঘটনা বলতে পারবো, আপনারা সাবাস সাবাস বলবেন। কিন্তু কিছু টুকিটাকি কথা আছে যেগুলো আমাদের দৈনিক বোঝা প্রয়োজন। আল্লাহর হাবিব বলেন, মুসলমানের সংজ্ঞা দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত দিয়ে কেউ নিরাপদ নয়,
যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, এরাই হলো মুসলমান। কারণ আপনি চলতে গেলে মুখ দিয়া এমন কথা বলা যাবে না যেই কথা বললে আপনার পাশের বাড়ির মানুষটা কষ্ট পাবে, হোক হিন্দু, হোক খ্রিস্টান, হোক বুদ্ধ, হোক মুসলমান। কারণ হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। কারণ মানবতাই হলো মানুষের সবচাইতে বড় ধর্ম। আমার বাংলাদেশ স্বাধীন সোনার বাংলাদেশ, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। এখানে আমি যেই ঘাটের পানি খাই, হিন্দু সেই ঘাটের পানি খাই। আমি যেই বাজারে বাজারে করি, খ্রিস্টান সেই বাজারে বাজারে করে। আমার একমাত্র ইসলাম ধর্মই শিক্ষা দেয়, ইসলাম ধর্ম যারা গ্রহণ করে এরা কোনোদিন অন্য ধর্মের উপরে জুলুম করে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আপনাকে শিক্ষা দেয় মন্দির ভেঙে মসজিদ বানানো যাবে না। কথা বলেন না কেন? আমার ইসলাম ধর্ম এমন শান্তির ধর্ম, মন্দির ভেঙে মসজিদ বানানো পারমিশন দেয় না। কারণ আল্লাহ কোরআনে বলে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আল্লাহু আকবার। আমি গর্বিত সন্তান, আমি গর্ব করে বলতে পারি, আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান। আরো জোরে, আরো জোরে। আমরা মুসলমান, গর্ব করে বলতে পারি। মুসলমান শির উঁচু করার জাতি, মুসলমান পরাজয়ের ধরনা বীর। আমরা কখনো কাউকে জুলুম করি না। এটা আমাদের কোরআনের শিক্ষা, এটা আমাদের সুন্নাহর শিক্ষা। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা কথা বোঝা রাখবেন। তাহিরির বিরুদ্ধে বদনাম হবে পরে, আগে তোমার বুঝতে হবে তাহিরি কি বলে। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাই, আমি আয়াতটা বাছাই করলাম, এই জন্য বাছাই করলাম। আজকে আমরা মুসলমান, আমরা হলাম শ্রেষ্ঠ জাতি, কিন্তু আমাদের কাজ যদি নিকৃষ্ট হয়ে যায় আমরা বিভিন্ন জায়গায় লজ্জায় পড়ে যাব। কিন্তু আমাদের মুসলমানদের চরিত্র যেন সুন্দর থাকে, এই সুন্দর বানানোর সিস্টেম, এই সুন্দর বানানোর জন্য ওয়াজ মাহফিল হলো অন্যতম একটি ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? দিন প্রচারের অন্যতম পাঠশালা হলো ওয়াজ মাহফিল। দিন প্রচারের অন্যতম পাঠশালা হলো ওয়াজ মাহফিল। আমি বিশ্বাস করি বাংলাদেশের ভিতরে যেই রকম ভাবে প্রতি রাত্রে ওয়াজ হয়, বিশ্বের কোথাও এত ওয়াজ হয় না। বাংলাদেশ হলো 1 নম্বর, দ্বিতীয় হলো পাকিস্তান, তৃতীয় হলো মালয়েশিয়া, চতুর্থ হলো ভারত। বাংলাদেশে যেই ওয়াজ হয় অন্য কোথাও এত ওয়াজ হয় না। বিভিন্ন রাষ্ট্রে গেলে, আমেরিকায় গেলে বাঙালি কিছু গোড়ায় আসে, বাংলাদেশে আইসা কই আমেরিকাতে কোনো ওয়াজ নাই। আর ওয়াজ থাকবো কেমনে? কারণ বাবা শাহজালাল তো আমেরিকা নাই, কোথায় আছে? আরে এখানেই তো হবে। আমি বিশ্বাস করি অনেকে বলে এত ওয়াজ দিয়ে কি হবে, এত ওয়াজ দিয়ে কি হবে। তাদের ভুল ভেঙে দিতে হবে আজকে। এত ওয়াজ দিয়ে কি হবে আমার কাছ থেকে জেনে নেন। আমি বিশ্বাস করি এই বাংলাদেশের উলামায়ে কেরাম যদি প্রতি রাত্রে প্রতিদিনে দিন প্রচারের অন্যতম পাঠশালা ওয়াজ মাহফিলে যদি বয়ান না করত, গোটা বাংলাদেশ যাত্রা এবং নর্তকীর আড্ডা হয়ে যেত, নর্তকীর আড্ডা হয়ে যেত। ঠিক কিনা বলেন? শুনুন, আমরা মুসলমান, আমরা কি মুসলমান। এই মুসলমানদের উলামায়ে কেরামরা প্রতি রাত্রে এবং দিনে আমরা যখন কথা বলি, আজকে এই বাড়িউড়ার ঈদগাহ ময়দান আমি তো চ্যালেঞ্জ করতে পারবো। চ্যালেঞ্জ এই যে চেয়ারম্যান সাহেব আছেন, আমার ভাই আছেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যদি কয়েক কোটি টাকা খরচ করে বাড়িউড়ার ঈদগাহ মাঠে একটি গানের আয়োজন করবে, মহিলা এনে নাচাবে, আমি চ্যালেঞ্জ করি বলি বাড়িউড়ার এই লোকটি জিন্দা থাকতে কেউ পারবে না। কেউ দিবে? এই চেতনা সৃষ্টি হলো কিভাবে? কারণ তারা চলেছেন উলামায়ে কেরামদের সাথে। উলামায়ে কেরামরা কোরআন সুন্নাহ থেকে শিক্ষা দিয়েছেন নারী পুরুষ সমাজ মেলামেশা করে এইরকম ভাবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান করার জায়গা বাড়িউড়া হবে না। এই জন্য বলছি উদখুলু ফিস সিলমি কাফা,
যদি আপনি ইসলাম ধর্মে গ্রহণ করছেন, পরিপূর্ণভাবে আপনাকে থাকতে হবে সেখানে। খবরদার আপনি চুল পরিমাণ কম বেশ করতে পারবেন না। রসুলকে ভালোবাসবেন 90% নাকি 100%? প্রমাণ দিচ্ছি কেমন ভালোবাসতে হয়। সাহাবাদের কাছ থেকে আপনাকে রসুলকে ভালোবাসার মাপকাঠি বের করতে হবে। কার কাছ থেকে? সাহাবাদের কাছ থেকে রসুলকে ভালোবাসার মাপকাঠিটা বের করতে পারলেই আমরা বাড়ির জমিন থেকে রসুলকে ভালোবাসার সিলেবাসটা খুব সহজ করে নিতে পারবো। ঠিক কিনা বলেন? কারণ আমার রাসূল বলেছেন আসহাবী কান নুজুম, সাহাবারা হলো আকাশের নক্ষত্র তুল্য। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা, আমি বলতে চেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন হে ঈমানদারগণ, এক জায়গায় কয় তোমরা দ্বীনে প্রবেশ করো, আরেক জায়গায় কয় হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। ঈমানদার কখনো দ্বীনের কথা বলবে, ঈমানদার কখনো তাকওয়ার কথা বলবে, ঈমানদার কখনো কখনো ওসিলা তালাশ করবে। এই জন্য যুবক আমি পায়ে ধরে বলে দিয়ে যাই, সাহাবায়ে কেরাম নবীর কেমন ভালোবাসছেন। এই যে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা দ্বীনের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে। এই পরিপূর্ণ মানে কি? আমার নবীকে জানের চাইতে বেশি মহব্বত করা লাগবে। আমার রাসূল আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তার সব শতভাগ আপনাকে পালন করা লাগবে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে আপনাকে দূরে থাকা লাগবে। দলিল মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আমার রাহমাতুল লিল আলামিন যা কিছু কল্যাণ করে এনেছেন তা গ্রহণ করা লাগবে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে। জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন করবেন তাহির হুজুর, আমরা কিভাবে পরিপূর্ণ হব? পরিপূর্ণ কিভাবে হবেন সিলেবাসটা নিয়ে নেন। কারণ আল্লাহ কয় হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। এই ভয় মানে কি জানেননি? দুনিয়াতে আপনি যা করবেন তার হিসাব রিজারেকশন লাইফে দেওয়া লাগবে। রিজারেকশন লাইফ মানে হলো পরকাল, রিজারেকশন লাইফ মানে হলো আখিরাত। দুনিয়ায় যা করবেন তার হিসাব আখিরাতে দেওয়া লাগবে। এই জন্য যুবক আপনি চলতেছেন ফিরতেছেন, আপনি একটা বার নিজের সান্ত্বনা আজকে দিয়ে দেন বাড়িওয়ালা মাহফিল থেকে, যে আমি তো গানের আড্ডায় যাই নাই, আমি তো মদের আড্ডা যাই নাই, তাসের আড্ডা যাই নাই, মাদকের আড্ডায় যাই নাই। আজকে আমি এমন একটা মাহফিলে আসছি, বাড়ি থেকে আম্মার কাছে বলে আসছি, বাড়ি থেকে আব্বার কাছে বলে আসছি। কিন্তু আবার কিছু মানুষ এখানে বসে বসে চিন্তা করেন, সবাই তো বাবা মার কাছে বলে আসলো, আমি তো আমার আব্বার কাছে বলে আসতে পারি নাই। আমার আব্বা তো দুনিয়াতে নাই, আমার আব্বা তো কবর দেশে চলে গিয়েছেন। আরে বাবা আমি তাহিরি তো আজকে জীবনে কতবার বাড়িওয়ালা যখন আসতাম আব্বা খুব আনন্দ করে করে বলতো যাও, কিন্তু আজকে তো আমি আম্মার কাছে বলে আসছি, কিন্তু আব্বার কাছে বলে আসতে পারি নাই। কারণ 2020 সালটা আমার জীবনের বড় ট্র্যাজেডি। এই 2020 সাল আমার কষ্টের একটি মাস, এই কষ্টের একটি বছর। কারণ এই মাসের 5 তারিখে আমি আমার আব্বাকে হারিয়েছি। আজকে বার কাছে বিদায় নিয়ে আসলাম, বাবার কাছে বলে আসতে পারি নাই। কারণ অনেকগুলা মানুষ আপনারা বাবার কাছ থেকে বিদায় আনছেন, বাবার কাছ থেকে বলে মাফি এসেছেন, আমি তাহিরি তো আব্বার কাছে বলে আসতে পারি নাই। এই জন্য বাবা বসছেন, ভালো করে একটু বসেন। কারণ যার বাপ নামক বটবৃক্ষটা মাথার উপরে নাই, তাহার মতো নেতিম আর কেউ নাই। মা নামক মমতার জায়গাটা যার নাই, তার মতো নেতিম আর কেউ নাই রে। এই জন্য ওয়াজে আসছেন মারহাবা বলার জন্য আসেন নাই, ওয়াজে আসছি মা বাবার জন্য আজকে প্রাণ খুলে দোয়া করব, আর নিজের জীবনটারে পরিবর্তন করব। আমার আল্লাহর হাবিবের ভালোবাসা দিয়ে আমাদের জীবনটারে রাঙিয়ে নিব। যদি আপনি রাঙিয়ে নিতে পারেন তাহলেই হবে আপনি পরিপূর্ণ মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল রং তামাশার জায়গা নয়।
এ যুবক, পায়ের মধ্যে হাত দিয়া বলি, যুবক, আমি যদি মুরব্বীটারে প্রশ্ন করি, বাবা আপনার নাম কি? বজলুর রহমান মাস্টার সাহেবকে যদি আমি প্রশ্ন করি, ও সভাপতি সাহেব, আপনি আগের মতন দৌড় দিতে পারেননি, তিনি বলবে, হুজুর আমি পারি না। ও বজলুর রহমান মাস্টার সভাপতি সাহেব, আপনি আগের মতন মাথায় বোঝা নিতে পারেননি, তিনি বলবে, হুজুর আমি পারি না। আগের মতন 2 মহিনা বস্তাটা মাথায় তুলতে পারেননি, তিনি বলবে আমি পারি না। ও যুবক, তিনি পারি না বলে উনাকে দুর্বল মনে করতেছো, তোমাকে সবল মনে করতেছো, তোমাকে খুব স্মার্ট মনে করতেছো। তুমি বস্তা তুলতে পারো, তুমি খুব দৌড়তে পারো, তুমি খুব গাইতে পারো, তোমার কাছে খুব স্মার্ট মনে হয়। এই মুরব্বী পারে না বলে তোমার কাছে খুব দুর্বল মনে হয়। এ যুবক, তুমি আজকে ওয়াজ নিয়ে যাও, মুরব্বী জায়গায় মুরব্বী বসে আছে, কিন্তু তুমি যেই যুবক নিজেরে খুব স্মার্ট মনে করতেছো, খোদার কসম করি বলি, অনেক যুবক মুরব্বী হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় হয়, এমন ইতিহাস সমাজে আছে না? না, কারণ কি জানেননি? কারণ হায়াত মৌতের চাবিকাঠি আমার হাতে নয়, হায়াত মৌতের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ বলেন, ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। তুমি তো জানো না সমাজের কোন জায়গায়, জগতের কোন জায়গায় তোমার মরণ হবে। কেউ বুড়া বয়সে মারা যায়, কেউ বৃদ্ধ হওয়ার আগে মারা যায়, কেউ শিশুকালে মারা যায়। এই কথাগুলা যদি আমাদের নিত্যদিনের সিলেবাস হয়ে থাকে, আজকের মাহফিল থেকে নিজের জীবনটারে একটু শুধরাইয়া লন, সাহাবায়ে কেরামের ভালোবাসা থেকে নিজের জীবনটারে বুঝেন, আমার নবীকে কেমন ভালোবাসা লাগবে। এ যুবক ভাইরা আমার, অনুরোধ করে বলে দিয়ে যায়, যেই জবান দিয়ে আল্লাহর স্লোগান হবে, যেই জবান দিয়ে নবীর শান বের হবে, এই জবান দিয়ে কোনোদিন হারাম ঢুকাবেন না। আজকের বাড়ি ওরা মাহফিল থেকে সিলেবাসটা নেওয়ার দরকার আছে না? না আছে, আছে। এ আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরাইরি, লয়া যান সিলেবাসটা, লয়া যান। আমার নবীর কেমন ভালোবাসা লাগবে, সাহাবাদের ভালোবাসা থেকে ভালোবাসা নিয়ে নেন। এ যুবকের দল, এই কথাটা ইদানিং সব মাহফিলে শুধু বলি বোঝার জন্য, জানার জন্য বলি, বোঝার জন্য বলি। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী। আজকে আমি বায়ুরা জমিনে যেমন করে মানুষ নিয়ে বসে আছি, ঠিক এমন ভাবে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। সাহাবায়ে কেরাম নিয়ে বসা, এবার সাহাবায়ে কেরাম নিয়ে রাসূল কত কথা বলে। আপনারা বলেন যে সাহাবীদের সামনে আমার রাহমাতুল লিল আলামিন, সেই সাহাবাদের দিনকাল, সাহাবাদের মর্যাদা কি কম না বেশি? আমরা তো নবী দেখতে পারি নাই, আমরা তো রাসূলের চেহারা মোবারক দেখতে পারি নাই। সাহাবায়ে কেরাম নিয়ে যখন আমার নবী বসে আছেন, হঠাৎ কইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কই, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী বসে বসে কথা বলেন, আমার বন্ধু নবীর কাছে একটু তুমি যাও। বন্ধু নবীর গিয়ে বলো, আমার বন্ধু এখানে বসে কথা বললে চলবে না, কারণ আমার বন্ধু নবীরে মারার জন্য একদল রেডি হয়ে যাচ্ছে। জোরে কি নাউযুবিল্লাহ করবেন না? আমার আল্লাহর হাবিব তো আল্লাহর কথা ছাড়া কোনো কথা বলে না গো। কেন জানেননি? আমার আল্লাহ কোরআনে কয়, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর হাবিব নিজের মন গড়া কোনো কথা বলে না, যা সিদ্ধান্ত হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দেয়। এরপরে আমার নবী রাহমাতুল লিল আলামিন সিদ্ধান্ত নেয়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও বন্ধু, আপনি এখানে সাহাবাদেরকে নিয়ে বসে বসে কথা বলেন, আর আপনাকে মারার জন্য ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কারণ নবীর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, কোন মানুষ তাদেরকে শায়েস্তা করা লাগে নাই, তাদেরকে শায়েস্তা করার জন্য আমার আল্লাহ আছেন না নাই? ومكر الله والله خير الماكرين।
যারা ষড়যন্ত্র করবে ষড়যন্ত্রের জবাব আমার আল্লাহ দিয়ে দিবে। আজকে আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমরা টেনশন করে লাভ নাই, কারণ যতই ষড়যন্ত্র করুক না কেন নবীর সম্মান একটু কমাইতে কেউ পারবে? নবীর সম্মান কি কমাইতে পারবে? কেউ কমাইতে পারবে না। এই জন্য আমরা ইমানদাররা শুধুমাত্র প্রতিবাদ করি। এই জন্য যুবক, আমার রাসূল ঘরে বসা, রাসূল ঘরে বসে আছেন, আমার নবীর কাছে একটা লোক যায় কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি খুশি আমরাও? জোরে কোন না, আপনি খুশি আমরাও? আর এখানে সীমাবদ্ধ না, আল্লাহ নিজে কই, বন্ধু আপনি খুশি আমিও খুশি। আর সুবহানাল্লাহ, আপনি খুশি আমরাও খুশি। আল্লাহর হাবিব বসে আছেন, আল্লাহ ডাক দেখে, বন্ধু আপনি খুশি, সাহাবারাও খুশি, কিন্তু আমি আল্লাহ বলি আপনাকে মারার জন্য বিয়াদবরা লেগেছে, আপনি রাসূল প্রস্তুতি নেন তাদেরকে সাইজ করার জন্য। সিদ্ধান্ত আসেনি, সিদ্ধান্ত আসেনি। কিসের জন্য? এই সাউন্ড একটু চাপা চাপা। কেন সিদ্ধান্ত? এই জন্য, কারণ ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ বললেন, বলার সাথে সাথে আমার নবী দাঁড়িয়ে গেলেন। কারণ রাসূল নিজের মন গড়া কিছুই বলে না, রাসূলের কথা হাকিকতে কার কথা? আল্লাহর সিদ্ধান্ত। এই ছোট ছোট কথাগুলো আপনাদের মানা লাগবে। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমি সোজা বয়ানে ঢুকে গেলাম। আল্লাহ ডাক দিয়ে কয়, ও বন্ধু, আপনাকে মারার জন্য পাগল, কিন্তু আমি আল্লাহ আপনাকে রক্ষাকারী। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলার সাথে সাথে আমার নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে গেলেন। সাহাবাদেরকে বললেন, সাহাবীরা তোমরা দাঁড়িয়ে আছো, শোনো শোনো, আল্লাহ বলেছেন আমাদেরকে মারার জন্য এক দল লেগে গেছে, এদের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নেওয়া লাগবে। কারণ আল্লাহর হাবিব বলেছেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলেন ঠিক কিনা? জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। এটা আমার কথা নয়, এটা হলো আমার নবীর কথা। বন্ধুরে আমার, নীরবে নীরবে আমি ঘটনায় দুঃখী শুনুন। নবী ডাক দিয়া কয়, সাহাবীরা গো, তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে যাও। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মুবারকে আমাদের জান কুরবান, মাল কুরবান, জীবন কুরবান। এই কথা বলার পরে আমার নবী খুশি। আপনারা বলেন, নবী যদি খুশি হয় আল্লাহ কি বেজার হয়? আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি। এবার আমার নবী একটু ঈমানি পরীক্ষা করে। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরি, ও সাহাবী, আমি তোমার কাছে জানতে চাই, যদি আমরা কাফের মোকাবেলা করতে যাই তাহলে আমাদের একটু সরঞ্জামাদি লাগবে, আমাদের একটু অস্ত্র শস্ত্র লাগবে। আমরা তো ইসলামের প্রথম যুদ্ধে যুদ্ধ করতে গিয়া সব শেষ, কিন্তু তোমার কাছে জানতে চাই, যদি আমরা জিহাদের ময়দানে যাই তাইলে তুমি কি দিবা? এই বাড়িওরা মাহফিলটা যে করেছেন, চেয়ারম্যান মহোদয় বলেন আর অন্যরা বলেন, এই মাহফিলটা করতে গিয়ে একটা কালেকশন করেছেন। অনেকে বলছেন তুমি কি দিবা, অনেকে বলছেন কেউ কি দিবা, কেউ বলছে আমি প্যান্ডেল দিব, কেউ বলছে আমি মাইক দিব, কেউ বলছে আমি পোস্টার দিব, কেউ বলছে আমি নগদ টাকা দিব, আবার কেউ বলছে আমার টাকা নাই, আমি একটু জানে শ্রম দিব। সবগুলাই হলো নবীর মহব্বতের দলিল। কথা বলেন ঠিক না? এই দেখেন দেখেন, এইগুলা কোথায় থেকে পাইলেন? এইগুলা সাহাবাদের চরিত্র থেকে পাইছি। এক সাহাবীরে আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবী রে,
ও সাহাবী, আমি জানো যুদ্ধের ময়দানে তুমি আমারে কি দিবা? সাহাবীটা ডাক দিয়া কয়, নবী গো, আমি কি দিব? আমার একটা বাগান আছে, এই বাগানের যত সম্পত্তি আছে সব আপনার কদমে দিয়ে দিলাম। আর একটা সাহাবারে আমার নবী ডাক দিয়ে কে, ও সাহাবী, তুমি আমার দিনের জন্য কি দিবা? ওই সাহাবী ডাক দিয়ে কি, নবী গো, আমার ঘরের ভিতরে অনেকগুলা গচ্ছিত সম্পদ আছে, আমি এই সম্পদগুলো আমি দিয়ে দিব। এই কথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন। কিন্তু একটা সাহাবী কোনার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফালায়া কান্দে। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী রে, ও সাহাবী, তুমি কি দিবা? ওই সাহাবী চোখের পানি আর বন্ধ হয় না। ওই সাহাবী আমার নবী একটু ঈমান পরীক্ষা করে আমার নবী ডাক দিয়ে কয়, তুমি কি দিবা? ওই সাহাবী কয়, নবী গো, কেউ আপনাকে খেজুরের বাগান দান করলো, কেউ আপনাকে গচ্ছিত টাকা দান করলো, কিন্তু আমার তো বাগানও নাই, গচ্ছিত টাকাও নাই, শুধুমাত্র পরনের কাপড় ছাড়া আমার কোনো কিছু নাই। আমি সব কিছু আপনার প্রথম যুদ্ধে দিয়ে দিয়েছি, আমার কাছে কোনো কিছু নাই গো নবী। এরপর আমার নবীজি, এরপর নবী পরীক্ষা করেন। আমার নবী ডাক দেখে, না রে সাহাবী, তুমি আমাকে আরো কিছু দেওয়া লাগবে। সাহাবীকে আমার কাছে কোনো কিছু নাই। এই সাহাবী চোখের পানি ফালায়া কান্দে। আপনারা আওয়াজ করে বলেন, তার বাড়িতে যে কিছু নাই কেউ না জানুক, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবী, আমাকে তোমার একটা কিছু দেওয়াই লাগবে। এই সাহাবী চোখের পানি ফালাইয়া কানতে কানতে দূরে দাঁড়ায়া রইছে। যেই মাত্র দাঁড়ায়া রইছে রে, আমার নবী কয়, একটা কিছু দাও নবী গো, আমার লজ্জা দিয়েন না, আমাকে শরম দিয়েন না, আমার ঘরে টাকা নাই। আমার দেশে দেখবেন কুরবানি যখন হয়, যে কুরবানি দেয় না তার মনটা সবসময় দুর্বল থাকে। আরেকবারই দিকে গোশত পাঠাবে, এরপরে ঘরে রান্না করবে। এই জন্য কুরবানি আসলে কাউরে জিগায়েন না গরুটা কতটা কিনছেন, কুরবানি আসলে জিগায়েন না তুমি কুরবানি দিবানি, কুরবানি আসলে জিগায়েন না এবার কি কুরবানি দিতা না। এইভাবে কথা বলে লজ্জা দিবেন না। এই জন্য যুবক, একটা সাহাবী কোনায় দাঁড়ানো, ওই সাহাবীকে আমার নবী কয়, ও সাহাবী, তোমাকে একটা কিছু দেওয়াই লাগবে। এবার ওই সাহাবী ডাক দিয়া কয়, গো নবী গো, ও মায়ার নবীজি, আমার টাকা নাই, পয়সা নাই, আমার কোনো কিছু নাই গো নবী। তবে আপনি যেহেতু শত মানুষের সামনে আমারে বলতেছেন একটা কিছু দেওয়াই লাগবে, ইয়া রাসূলুল্লাহ, সব সাহাবীর সামনে আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। আমি টাকা দিতে পারবো না, আমি পয়সা দিতে পারবো না, কিন্তু দিনের জন্য আপনি নবীর মহব্বতে আমার জীবনটারে দিয়ে দিতে পারবো। আল্লাহু আকবার! আমি আমার জীবনটাকে দিয়ে দিতে পারবো। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা বলতে দেরি আমার নবী একটা মুস্কি হাসি মারলেন। এই মুস্কি হাসি দেওয়ার মানে হলো নবী খুশি হয়ে গেলেন। এবারে সাহাবীটা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, কেউ দিনের জন্য, নবীর জন্য, কেউ সম্পদ দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আমার নবী কয়, সাহাবারা তোমরা রেডি হয়ে যাও। এবার সাহাবায়ে কেরাম রেডি হয়ে যাবেন। যেই মাদের আমার নবীজি তাদেরকে দিয়া রওনা দিবে রে বাড়ি উড়ার বন্ধুরা, ও আমার শাবাসপুরের বন্ধুরা, ও মন্দির বাবারা, চান্দোরা দেওরার বন্ধুরা, এই সরাইলের বাবারা, যেই যেই জায়গা থেকে আপনারা এসেছেন, আমার নবী যেই মাত্র রওনা দিবে, হঠাৎ করে নবীর পিছনে একটা মহিলা দাঁড়ায় রইল। মহিলাটা ডাক, আজকের মাহফিলে মহিলা আছে রে? মা বন্ধুরা জায়গা আছে? মা বন্ধুরা আলাদা প্যান্ডেল আছে? তাইলে এই দিনের কথা পুরুষ মহিলা সবাই তো শুনবে, কথা বলেন ঠিক কিনা? তবে মহিলারা থাকবে মহিলাদের জায়গায়, পুরুষ থাকবে পুরুষের। আমার নবীর মহিলাটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সবাই কেউ টাকা দিল, কেউ পয়সা দিল, কেউ সম্পদ দিল, ইয়া রাসূলুল্লাহ, কেউ জীবন দিবে,
সবাই কেন, কিন্তু আমার কি আপনার সঙ্গে যাইতে মনে চাই না? নবী গো, মায়ের নবী, দয়ার নবী, আপনার সঙ্গে জিহাদে তারা যাবে, আমি মহিলাও যাব, আপনার সঙ্গে তারা যুদ্ধ করবে, আমিও যুদ্ধ করব। মহিলা তো বালা কইরে জানি আসমাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুল আম্বিয়া ওয়া সুম্মাল উলামা ওয়া সুম্মাস শুহাদা। ওই মহিলা বালা কইরে জানে হাসরের ময়দানে তিন কিসিমের মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবে। এক নম্বর হলো নবীগণ, দুই নম্বর হলো আলেমগণ, তিন নম্বর হলো শহীদগণ। আজকে বাংলাদেশে কিছু মৌলবী আছে যারা কয় নবী হাসরের ময়দানে সুপারিশ করব, দূরের কথা নবীর জান লইয়াই বলে ঠেলা ঠেলি। অনেকে কয় হুজুর দলাদলি কেন করেন, শুনেন কেন করি। যারা কয় নবী সুপারিশ করব, দূরের কথা নবীর জান লইয়াই ঠেলা ঠেলি, যারা কই এই কথা তাদের লাগাই দলাদলি। হাত তুলে বলো ঠিক কিনা বলো। দলাদলি লাগাইলো কেনা? তারা নাম করেন না, হেরা ঠিক হয়ে যাবো আস্তে আস্তে। হাজারো ব্যথা বেদনার পড়ে, কইতাম নি বাবা গজল একটা না, তাক আজকে গজল কম। গভীর মনোযোগ, কোন কোন আস্তে। আমার নবী সুপারিশ করার ক্ষমতা আসেনিও। আমরা গুনাহগার, আমরা অপরাধী, আমরা গুনাহগার, আমরা অপরাধী, কিন্তু আমরা নবীর সুপারিশের আশা রাখি, ঠিক কিনা বলো? কারণ আমল যে করি কবুল হই কিনা আমরা জানি। এই জন্য হাসরের মাঠে নবী ছাড়া আমরা কোনো গতি, বাস কথা পরিষ্কার, ঠিক কিনা বলেন? ও নবী গো।